আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামে যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা কার্যক্রম চালু হয়েছে, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থার চরম অবক্ষয় ও অবনতি ঘটেছে। এটা স্পষ্টত আমি নই, বরং বাংলাদেশের যারা শিক্ষা গবেষক রয়েছেন, ডক্টর রয়েছেন, তারা সকলেই প্রায় অধিকাংশরাই একই সুরে কথা বলছেন। আসলে সেখানে পরীক্ষার নামে তামাশা করা হচ্ছে, মূল্যায়নের নামে অবমূল্যায়নের জোয়ার তুলে দেওয়া হচ্ছে। কারণ কি? একটা বাচ্চা যে কি পড়াশোনা করবে সেই সিস্টেমটাই তাকে নিরুৎসাহিত করছে, যে আমি তো পরীক্ষার হলে গেলে সব কিছু পারি, দেখে দেখে লিখতে পারি। গ্রুপ স্টাডির নামে 6 বন্ধু লিখতে বসেছে, 5 জন পারে না, একজন পারছে বের করতে, তারটা দেখে সবাই লিখতেছে। অনেকে মোবাইল বের করে করে, আপনারা দেখবেন সংবাদ ভাইরাল হয়ে গেছে, নিউজটা ভাইরাল হয়ে গেছে, যে মোবাইল খুলে সেখানে স্পষ্ট নকল দেখে দেখে তারা মূল্যায়ন জিনিস লিখতেছে। মোবাইল খুলে খুলে সবাই, একজনে মোবাইল খুলছে, সবাই এটা দেখে দেখে কপি করতেছে। এরা কি কপি পেস্ট শিক্ষার্থী হতে চাচ্ছে? এদের ভবিষ্যৎটা কি হবে? এরপরে বাকিগুলো তো বললামই না, একের পর এক অবমূল্যায়ন, মূল্যায়নের নামে অবমূল্যায়ন হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। আসলে যারা শিক্ষা বোদ্ধা মহলে আছেন তাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই, এবং যারা এর হর্তাকর্তা আছেন, যে এটাকে কি করে ডেভেলপ করা যায়, এটাকে কি করে আরও উন্নত করা যায় এবং নিখুঁত করা যায়, যাতে করে আমাদের সোনালী শিক্ষক শিক্ষার্থী যারা আছেন তারা আবার পড়াশোনার মোড়ে ফিরে আসেন, আবার তারা অধ্যয়ন অধ্যাপনার এক চমৎকার পরিবেশ তৈরি করতে পারেন। কিন্তু আমি আবার গভীরভাবে চিন্তা করে দেখলাম এর কারণটা কি। আসলে ছাত্রদের এত পড়া বিমুখতা, কিংবা পড়তে তাদের মন চায় না, সবসময় মোবাইল বিভিন্ন জিনিস নিয়ে লেগে থাকে। আমার কাছে মনে হয়েছে এর মধ্যে চরম একটা কারণ হলো, যে সকল বিষয়গুলো সিক্রেট রাখা দরকার সেটাকে ওপেন করে দেওয়া হচ্ছে। আজকে যেমন আমেরিকার স্কুলগুলোতে কন্ডম ওপেন স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদের স্কুলগুলোতেও সেই শিক্ষাটাকে ইনক্লুড করার, অনুপ্রবেশ ঘটানোর সূক্ষ্ম কৌশলী একটি চক্রান্ত চলতেছে। এর প্রথম ধাপে তারা এগিয়েছে, নবম শ্রেণীর পাঠ্য বইয়ের মাঝে ব্রা পেন্টির বিজ্ঞাপন দিয়েছে তারা, এবং সেখানে যে স্ক্যানার দিয়েছে কোড, সেই কোড স্ক্যান করলে বিভিন্ন ব্রা পেন্টির দোকান আসছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, যে আমাদের যারা 13-14 বছর বয়স, 18 বছর বয়সের আগের বয়সটা কিন্তু খুবই ভয়ঙ্কর। 18 বছরের কবিতার কবি কিন্তু খুব চমৎকারভাবে বলে দিয়েছে, 18 বছর কিছু মানে না, 18 বছর কিছু শুনে না, 18 বছরের আগের বয়স কিছু দেখে না, সে যেটা মন চায় সেটাই করতে, সেদিকে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। তো এই টিনেজারদের মস্তিষ্কে যখন ব্রা পেন্টির ছবি আসবে, তখন অবচেতন মনে তার অন্তরে কিসের বিজ্ঞাপন কিংবা কিসের লালসা জেগে উঠবে। এটা একটা চরম বাস্তবতা। হ্যাঁ, এগুলো কিন্তু তারা আমাদের পারিবারিক শিক্ষা এবং বন্ধু মহলের মাধ্যমে শিখে ফেলতে পারে। এটাকে আবার ক্লাসরুমের মধ্যে, যেখানে যৌথ ছেলে মেয়ে একসাথে থাকছে, সেই ক্লাসরুমগুলোতে এটাকে ওপেন আলোচনা করা আমি কখনো বুদ্ধিমানের কাজ মনে করি না। এজন্য যদিও শুনছি যে সরকার এখানে হস্তক্ষেপ করেছে, যে ব্রা পেন্টির চ্যাপ্টার কিংবা যে স্ক্যানার আছে, কোডটা আছে, সেটাকে বাতিল করার আদেশ করা হয়েছে, কিন্তু আসলে এটাও একটা ধাপ, নষ্টের দিকে এগিয়ে যাওয়ার এটাও একটা ধাপ। ঘটনা আপনারা জানেন যে বাজারে চালের দাম বাড়াতে হবে, আগে ছিল 20 টাকার চাল, এখন 40 টাকা বিক্রি করব। তো যখন সরকারের কাছে ব্যবসায়ী আবেদন নিয়ে গেছে, সরকার বললো 50 টাকা করে দাও। বললো, স্যার আমি 40 টাকা করতে যাচ্ছি, তাই জনগণ মানতেছেন, আপনি 50 টাকা করতে বলেন। কাল্পনিক ঘটনা বলে বুঝাচ্ছি আপনাদের। তখন সরকার বলে, আরে বোকা, 50 টাকা করতে বললে আন্দোলন হবে, তখন আমি 10 টাকা কমায় দেবো, পাবলিক মনে করবে যে দাম কমায় দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে পাবলিকদেরকে নিয়ে গেম খেলা হচ্ছে, আপনাদের মস্তিষ্ক নিয়ে আজকে কিন্তু সবাই খেলতেছে। এখন প্রিয় দর্শক, আপনাকে চিহ্নিত করতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে, আপনি কি খেলার গুটি হবেন নাকি আপনি দাবা খেলবেন। আপনি তাদেরকে উচ্চ শিক্ষা দান করবেন। সেটা হলো যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এই ধরনের কোনো উল্লম্ফ, অযৌক্তিক এবং যুবকদেরকে নষ্ট করার মতো যে সকল কারিকুলাম আছে, এই ধরনের কোনো কিছু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখতে চাই না। ফলে আমরা বিনীতভাবে আরজ করব
যে শিক্ষা পদ্ধতির মূল্যায়ন পদ্ধতিকে পরিবর্তন করুন, সেটাকে যথাযথ আনেন যাতে করে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা যায়। সাথে সাথে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সকল এর মধ্যে কিছু আগে ট্রান্সজেন্ডার মতবাদকে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাও একটা কারণ। সেখানে ছেলে মেয়ে গিয়ে নিজেকে পুরুষ মেয়ে মনে করলে কিছুই করার নাই আপনার। মেয়ে সব কাজ কি করতে পারবে? ছেলেদের টয়লেটের পরিবর্তে সে মেয়েদের টয়লেটে ঢুকবে, সমস্যা কি? হ্যাঁ, ছেলেদের ড্রেস আপ পরিবর্তন করার জায়গায় সে মেয়েদের ড্রেস আপ পরিবর্তন করার জায়গায় ঢুকবে, অথচ তার লিঙ্গ তো পরিবর্তন হয়নি, অথবা করলেও মানসিকতা পরিবর্তন এত সহজে হয় না। এই জন্য কথাগুলো যদিও শুনতে তিক্ত লাগে এবং খারাপ লাগে, কিন্তু বাস্তবতা হলো এটাই, এগুলো ধ্বংস ছাড়া আমাদের সমাজে আর কিছু বয়ে আনবে না। আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করি, আমরা আমাদের সিলেবাসের মাঝে কোরআন হাদিসকে অনুপ্রবেশ ঘটাই, এবং তার মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা ব্যবস্থাকে কিয়ামত পর্যন্ত লিড করার জন্য দিয়ে গেছেন, সেটাকে আমরা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করি। খোদার কসম খেয়ে বলতে পারি, শুধু বাংলাদেশ নয়, এই জাতি যদি কোরআন এবং হাদিস শিখে বিশ্বনবীর দেখানো পথ অনুযায়ী চলে, তাহলে তারা সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পারবে ইনশাআল্লাহ, সারা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।